নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে ভিডিও শুরুতেই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ আমি তোমাদের সাথে একটা নিরামিষী আলু ফুলকপির তরকারি রেসিপি শেয়ার করব। যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণই সুন্দর একটা রেসিপি। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ আলু ফুলকপির রেসিপিটা। নিরামিষ আলু ফুলকপির রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াতে 2 কাপ মতন জল গরম বসিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। একটা বড় সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে এই নুন জলের মধ্যে মিনিট 2-3 সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করব না, তাতে ফুলকপিগুলো গলে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। মিনিট 2-3 ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই সেদ্ধ করে বা ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোর মধ্যে হালকা একটু কালার আসা পর্যন্ত ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখো ফুলকপির মধ্যে কিন্তু আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে। ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকেও তুলে নেব। গ্রেভি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের টমেটোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আবারও কড়াতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, থেতো করা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। সামান্য একটু ফোড়নগুলোকে ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গোটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর আসবে। মশলা কষানোর সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাতে কিন্তু খুব সুন্দর একটা রং এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম বাটা। আমি কিন্তু এখানে কাজু বাদাম বাটা ব্যবহার করিনি। চিনেবাদাম আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম 1 চা চামচ কসুরি মেথি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার প্রথমে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ফুলকপিটাকেও ভালো করে মিশিয়ে নেব। আলু ফুলকপি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম।
এই সময় একটু চেক করে নেব ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আমাদের আলু ফুলকপি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও একটু রান্না করে নেব। ঝোলটা আরও একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিলে এই নিরামিষ ফুলকপির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। ঘিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। আমাদের ফুলকপির গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি শুকনো করার প্রয়োজন নেই। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের নিরামিষি আলু ফুলকপির তরকারি কিন্তু একদম রেডি। নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। নিরামিষি এইভাবে আলু ফুলকপির তরকারি রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই ফুলকপির তরকারিটা কিন্তু পোলাও দিয়েও খেতে বেশ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।